স্বচ্ছ নীল জলরাশি আর সাথে পাখির আনাগোনার মাঝে চলতে চলতে যখন পাড়ি দিবেন সমুদ্রপথ, তখন অনুভূতিগুলো আপনাকে দিবে রোমাঞ্চকর ভাবনা। সমুদ্রের এমন অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন নারিকেল জিঞ্জিরার দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে স্বচ্ছ পানির নিচে দেখা যায় প্রবাল প্রাচীর। দীর্ঘ 9 মাস পর শনিবার থেকে ফের সেন্ট মার্টিন যাবার পথ খুলেছে পর্যটকদের জন্য। তবে এই সুসংবাদে রয়েছে দুঃসংবাদের গল্প। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের বিধিনিষেধে বলা আছে সেন্ট মার্টিনে গিয়ে ফিরতে হবে দিনে দিনে, থাকা যাবে না রাতে, রয়েছে আরও একাধিক নিষেধাজ্ঞা। দ্বীপে গিয়ে রাত্রিযাপন, বন্ধুদের সাথে হই হুল্লোড় আর উচ্ছ্বাস না করলে যেন জমেই না পর্যটকদের। তাই সরকারের নানা নিষেধাজ্ঞায় আক্ষেপ আছে তাদের মাঝে, বেড়েছে ভ্রমণের অনীহাও। আমরা খবরের মাধ্যমে জানতে পারছি যে আজকে 1 তারিখ, আজকে থেকে জাহাজ চলাচল শুরু করবে, তবে রাতে যাপন করা যাবে না। তারপরেও আমরা আসছিলাম যে অন্ততপক্ষে যায় যাতে আমরা দিনে দিনেও অন্ততপক্ষে সেন্ট মার্টিনটা একটু দেখতে পারি। তো কিন্তু আজকে আমরা এসে দেখি যে এখানে কোনো জাহাজ আজকে চলাচল করতেছে না। আমরা হতাশ। এটা আসলে দিনে গিয়ে দিনে আসাটা সম্ভব না, কারণ এত লং জার্নি, প্রায় 14-15 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে এই ডে লং ট্যুরটা আসলে ওয়ার্থি হবে না। ওভারনাইট স্টে করতে পারলে সেক্ষেত্রে যাওয়াটা ভালো। আমরা জানতে পারি যে এখনও সেন্ট মার্টিন যাওয়ার কোনো সুযোগ হয় নাই। সরকারি অনুমতি বা তাদের সাথে কোনো টাইমিং না মিলার কারণে আমরা এখান থেকে মহেশখালী থেকে আমাদের ফেরত যাইতে হইতেছে, যেটা খুবই দুঃখজনক। আমরা যেখানে উদ্দেশ্য করে আসছি সেখানে আমরা যেতে পারি না। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের দেয়া বিধিনিষেধে ক্ষোভ তৈরি হয়েছে পর্যটন ব্যবসায়ী ও জাহাজ মালিকদের মাঝেও। তারাও বলছে এমন সিদ্ধান্ত বাস্তবসম্মতহীন। এটা আসলে পর্যটন বিরোধী এক মন মানসিকতা থেকে এই নিয়মটা, পরিবেশ রক্ষার জন্য কিছু না। যে গ্যাজেটটা প্রকাশ করেছে এটা মানে একটি অবিবেচনাপূর্ণ একটি সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে পুরো পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার এটা কেন করছে একমাত্র সরকারে জানে, কারণ সরকারের চেইন অফ কমান্ডই তো ঠিক নাই। সরকারের তার নিজ গতিও তো ঠিক নাই, কারণ গত বছর এক রূপরেখা, আর এই বছর আবার আরেকটা রূপরেখা। এদিকে জেলা প্রশাসন বলছে সেন্ট মার্টিনের পর্যটক নিতে কথা হচ্ছে জাহাজ মালিকদের সাথে, নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। সরকারের এত বিধিনিষেধে যেন মুখ ফিরিয়ে নিচ্ছে সেন্ট মার্টিনগামী পর্যটকরা। সংশ্লিষ্টদের মতে এমন কঠোর নির্দেশনাতে পর্যটনে ধস নামতে পারে কক্সবাজারে। বিশ্বজিৎ মল্লিক, প্যানোয়া নিউজ।